রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা আগামীকাল, গুরুত্বপূর্ণ দিন একটা আগামীকাল। সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা, আগামীকালই পর্দার উন্মোচন। সূত্রের খবর, আগামীকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে সশরীরে হাজিরা দেবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ওই দিনই আলাদা ব্লক গঠনের আবেদন জানাবেন বিক্ষুব্ধ সাংসদরা। সূত্রের খবর, আজ বিকেলের মধ্যে বিক্ষুব্ধ সব সাংসদকে দিল্লিতে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। একে একে দিল্লির পথে এই মুহূর্তে বিক্ষুব্ধ সাংসদরা। আজ কাকলি ঘোষ দস্তিদার তার বাড়িতে একটা বৈঠকের কথা রয়েছে এবং আলোচনায় তার বাড়িতে বসতে পারেন যারা রয়েছেন বিদ্রোহীরা, তারা অন্তত এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কাকলির বাড়িতে বেসুরোদের জন্য ডিনারেরও আয়োজন করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শুক্রবারই TV9 বাংলা দেখিয়েছিল 19 জন বিদ্রোহী তৃণমূল সাংসদদের সই। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান অবশ্য দাবি করেন তাদের ফোরামে 21 জন সই করেছেন। এদিকে এরই মাঝে দিল্লিতে বিদ্রোহী শতাব্দীর সঙ্গে এক গাড়িতে দেখা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দেখতেই পাচ্ছেন আপনারা যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এক এক করে যারা রয়েছেন বিদ্রোহীরা তারা ইতিমধ্যে দিল্লির পথে রওনা দিয়েছেন এবং সংসদে আগামী কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার রাজনীতির ক্ষেত্রে তো অত্যন্তই গুরুত্বপূর্ণ। সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা রয়েছেন, আগামীকালই পর্দার উন্মোচন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে সশরীরে হাজিরা দেবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এবং সে কারণেই আলাদা ব্লক গঠনের আবেদন জানাবেন বিক্ষুব্ধ সাংসদরা। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো, দিল্লি থেকে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, আগামীকাল অর্থাৎ সোমবারটা এই রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে। দেখো, কয়েকদিন থেকেই যাবতীয় ছবিটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ তৃণমূলের পরিষদীয় দল ভাঙার পর সংসদীয় দল যে ভাঙছে সেই ইঙ্গিত প্রথম স্পষ্ট ছিল। তারপরে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এক এক করে সাংসদরা তারা দিল্লিতে এসে পৌঁছেছেন। আমরা ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক দেখেছি, যে বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন এবং তিনি আলাদা আলাদা গ্রুপের সঙ্গে প্রায় 3টি বৈঠক তিনি করেছেন। আর এই সামগ্রিক পরিস্থিতির নিরিখে যে বিষয়ের দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে আগামীকাল অফিসিয়ালি এই গ্রুপ আত্মপ্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই কারা কারা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষর সম্বলিত নথির প্রতিলিপি আমরা প্রকাশ করেছি TV9 বাংলা স্ক্রিনে। এবারে আমরা যে ছবির জন্য অপেক্ষা করছি যে সকলে তারা একসঙ্গে স্পিকার অফিসে যাবেন এবং সেখানে তারা অফিসিয়ালি স্পিকারের কাছে আবেদন করবেন যে প্রকৃত তৃণমূল কংগ্রেস তারাই, তাদেরকে আলাদা একটি ব্লক হিসেবে গণ্য করা হোক এবং তার পাশাপাশি তারা এতদিন পর্যন্ত বিরোধী বেঞ্চে বসতেন, এবার ট্রেজারি বেঞ্চের দিকে তাদের আসন লোকসভায় যেন শিফট করা হয় এবং এই দাবি তারা জানানোর জন্য কি কি পরিকল্পনা করবেন সেই পরিকল্পনার যাবতীয় রূপরেখা ঠিক হবে আজকে। অর্থাৎ যে খবর আমাদের কাছে আছে, বিকেল 4টের সময় বিক্ষুব্ধ ব্লকের সাংসদরা এই বঙ্গভবনে তারা বৈঠকে বসতে চলেছেন এবং এইখান থেকেই আগামীকাল তারা কি করবেন এবং আগামী দিনে তাদের পথ চলা কি হবে আমাদের নজর সেই দিকে থাকবে। একেবারেই, তুমি আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা, আগামীকালই পর্দার উন্মোচন। সূত্রের খবর, আগামীকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে সশরীরে হাজিরা দেবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ওই দিনই আলাদা ব্লক গঠনের আবেদন জানাবেন বিক্ষুব্ধ সাংসদরা। সূত্রের খবর, আজ বিকেলের মধ্যে বিক্ষুব্ধ সব সাংসদকে দিল্লিতে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। একে একে দিল্লির পথে বিক্ষুব্ধ সাংসদরা। बागी विधायकों में शामिल हो गई है, सब पता चलेगा आप लोगों को। क्या कुछ कहना चाहते अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। हैं? बागी विधायकों में शामिल हो गई है, सब पता चलेगा आप लोगों को। आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। देखिए, आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। अब ये सीधा सीधा धोखा। আর এবারে আপনাদের শোনায় কুণাল ঘোষ এই বক্তব্যে এই প্রসঙ্গে কি বলছেন, শুনুন। প্রথম প্রশ্ন, রাজ্যসভায় যারা দলের সঙ্গে একমত হচ্ছে না তারা ইস্তফা দিয়ে দিচ্ছেন, তো লোকসভার তাহলে পদত্যাগ করে আছেন কেন? রাজ্যসভায় জহর সরকার বাবু প্রথম দেখিয়ে দিয়েছেন আমার মতে মিলছে না, আমি ইস্তফা দিলাম। সুখেন্দু শেখর রায় দেরিতে হলেও ইস্তফা দিয়ে দিয়েছেন। সুস্মিতা দেব
ইস্তফা দিয়ে দিলেন। তো বিদ্রোহের আলাদা আলাদা মডেল হয় নাকি? বিদ্রোহের আবার রাজ্যসভা মডেল, বিদ্রোহের আবার লোকসভা মডেল। রাজ্যসভা মডেলে ইস্তফা, লোকসভার মডেলে আঁকড়ে থাকো। কারা আঁকড়ে থাকছেন? যারা কিন্তু কেউ নির্দল নন, তারা তৃণমূলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সিম্বলে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের হয়ে ভোট করেছেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং বিজেপির বিরোধিতা করেন এমন ভোটাররা তাদের ভোট দিয়েছেন। তাহলে বিজেপি বিরোধী ভোট পেয়ে আপনি লোকসভায় গেলেন আর যাচ্ছেন এখন বিজেপি ঘেঁষা বন্ধু হয়ে, বকলমে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে নেতা মেনে। তো এটা কি জনগণ, তৃণমূলের সঙ্গে তো পরের কথা, আগে তো ভোটার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। লোকসভায় যারা জিতেছেন তারা বিজেপি বিরোধী ভোটে জিতেছেন। যে মানুষ আপনাদের পাঠিয়েছেন লোকসভায় তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং বিজেপি বিরোধী লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিক হিসেবে আপনাকে ভোট দিয়েছেন।